গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করতে এসেছি। সেটা হচ্ছে কিভাবে বুকের দুধ বাড়ানো যায় সেইটার উপায়, কতগুলো উপায় নিয়ে আমি তোমাদের সাথে আজ কথা বলবো। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। চলো। শিশুর জন্ম থেকে 6 মাস বয়স পর্যন্ত অবশ্যই মায়েদের উচিত তাদেরকে শুধুমাত্র বুকের দুধ পান করানো। কখনোই বাইরের দুধ, এই সময়কালে বাইরের দুধ বা জল কিছুই দেওয়া উচিত নয়। 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ দেওয়া উচিত। তারপরেও যদি আপনি দিতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু 6 মাসটা হচ্ছে মিনিমাম সময়, ওটা দিতেই হবে। এই সময় বাইরের অন্য কিছু খাওয়ানো উচিত নয়। বুকের দুধেতে আছে অ্যান্টিবডি, যেটা বাচ্চার সমস্ত রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। তো এই কারণে বুকের দুধ খাওয়ানোটা খুবই দরকারি 6 মাস পর্যন্ত। তাই শুধুমাত্র বুকের দুধটাই খাওয়ানো উচিত। এবার অনেকের ক্ষেত্রে কি হয়, সবার ক্ষেত্রে বলবো না, অনেকের ক্ষেত্রে এইটা হয় যে প্রথম দিকে তো দুধের যে কোয়ান্টিটি সেটা ঠিকঠাক মতন আসছে, বাট 2 থেকে 3 মাস পর থেকেই সেটা একটু কমে যেতে শুরু করে। এর ফলে কি হয় যে শিশুদের পেট ভরে না ঠিক করে, খিদে পায়, শিশুরা বারবার খেতে চায়, কান্না করে। তো এর ফলে অনেকেই এটা সাজেস্ট করেন যে তাহলে ঠিক আছে, শিশুকে ফর্মুলা মিল্ক ধরিয়ে দেওয়া উচিত এই সময়। বাট সেটা সব থেকে বড় ভুল হবে। কেননা ফর্মুলা মিল্ক যদি আমরা শিশুদের ধরিয়ে দিই, তখন কিন্তু শিশু আর বুকের দুধটা খেতে চাইবে না। আর যখন শিশু বুকের দুধটা খেতে চাইবে না, বুকের দুধ খাওয়া বন্ধ করে দেবে বা বুকের দুধ টানা বন্ধ করে দেবে, তখন কিন্তু আমাদের মাথায় এটা ইনস্ট্রাকশন পৌঁছাবে, আচ্ছা তো এনার শরীরে কোনোভাবেই আর দুধের কোনো প্রয়োজনীয়তা নেই। তখন অটোমেটিক্যালি আমাদের যে বুকের দুধ সেটা আরও ধীরে 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 কমে যাবে। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার বুকের দুধের কোয়ান্টিটি কমে যাচ্ছে ধীরে ধীরে, তখন কিন্তু কোনো মতেই আপনি ফর্মুলা মিল্কটাকেই একমাত্র উপায় হিসেবে অবলম্বন করবেন না। তখন কিন্তু এইটা দরকার, আমাদের এটাই বুঝতে হবে যে কিভাবে আমরা বুকের দুধটাকে বাড়াতে পারি। তো বুকের দুধ বাড়ানোর অনেকগুলো উপায় হয়, সেগুলো নিয়েই আমি এখন কথা বলতে চলেছি। তো চলো আমরা জেনে নিই কীভাবে কোন কোন খাবারগুলো খেলে বুকের দুধ বাড়ে। চলো। 1 নম্বর হচ্ছে 5 থেকে 6 লিটার জল। যে মা দুধ খাওয়াচ্ছেন তাকে অবশ্যই 5 থেকে 6 লিটার জল দৈনিক খেতে হবে। আমরা এমনিতে আমাদের প্রত্যেকটা মানুষের 3 থেকে 3.5 লিটার জল দৈনিক দরকার হয়ে পড়ে। আর আমাদের বুঝতে হবে, যে মা দুধ খাওয়াচ্ছেন তাকে এটা বুঝতে হবে যে আমাদের শিশু নিজে কিন্তু কোনো জল পান করছে না, তার শরীরে যেটুখানি জল যাচ্ছে সেটাও আপনার শরীর থেকেই যাচ্ছে, তাই জন্য আপনাকেই জলটা বেশি করে খেতে হবে। আর তার থেকেও বড় কথা, এই যে বুকের দুধ, তার যে 80% কিন্তু জল। তো এই জন্য এই যে জলের পরিমাণটা আপনাকে বেশি করে শরীরেতে ইনজেক্ট করতেই হবে, তাতে কিন্তু শিশুর পক্ষেই অনেকটা উপকারী। নম্বর হচ্ছে মুসুর ডাল। মুসুর ডালটা অনেক ডাক্তাররাই দেখবেন সাজেস্ট করে। অন্ততপক্ষে 2 থেকে 3 বাটি ডাল মাকে প্রত্যেক দিন দৈনিক খেতে হবে। মুসুর ডালটাও খুব উপকারী, বুকের দুধ বাড়াতে অনেকটা সাহায্য করে। 3 নম্বর হচ্ছে কলমি শাক। কলমি শাকও খুব উপকারী বুকের দুধ বাড়ানোর জন্য। 4 নম্বর হচ্ছে লাউ। লাউ লাউ খুব উপকারী বুকের দুধ বাড়ানোর জন্য। 5 নম্বর হচ্ছে কালো জিরে। কালো জিরে বাটা খেলে যেমন বুকের দুধ বাড়তে সাহায্য করবে, ঠিক তেমনি ডেলিভারির পরের যে গা হাত পা ব্যথা সেটাও কিন্তু অনেকটা কমে যায়। 6 নম্বর হচ্ছে রসুন। এবার এখানে বলে রাখি যে অনেকেই কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারে না, ভাবেন যে কি করে খাবো। সেক্ষেত্রে রসুনটাকে যদি একটুখানি শুকনো খোলায় নেড়ে নেওয়া হয়, তাতে করে কিন্তু রসুনটা খাওয়া যেতে পারে। আর রসুনও সিমিলারভাবেই আপনার গা হাত পা ব্যথাও যেমন কমাবে, ঠিক তেমনি বুকের দুধ বাড়াতে অনেকটা সাহায্য করবে। 7 নম্বর হচ্ছে দুধ সাবু। দুধ সাবু খুবই উপকারী একটি খাবার। এক্ষেত্রে আমি বলে রাখি যে আমি নিজেও একজন সদ্য মা হয়েছি, আমি নিজে এই দুধ সাবুটা খাই, আমি ফলো করি যে হ্যাঁ সত্যিকারেরই এটাতে অনেকটা উপকার হয়, বুকের দুধ বাড়তে অনেকটা সাহায্য করে। তো দুধ সাবুটাও তোমরা খেতে পারো। 8 নম্বর হচ্ছে 500 মিলিলিটার দুধ। যে মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তাকে কিন্তু অবশ্যই দিনে 500 মিলিলিটার দুধ খেতে হবে। 9 নম্বর হচ্ছে গাজর। গাজরও বুকের দুধ বাড়াতে অনেকটা সাহায্য করে। আর 10 নম্বর হচ্ছে মেথি। মেথি যদি আপনারা রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেন, তারপর সকালবেলা উঠে সেই জলটা ছেঁকে খেয়ে নেন, সেখানেও কিন্তু বুকের দুধ বাড়তে অনেকটা সাহায্য করে। এই যে আমি 10টা নাম বললাম খাবারের, সেই খাবারগুলো খেলে আপনাদের বুকের দুধ বাড়তে সাহায্য করবে।
কিন্তু এক্ষেত্রে এটা মায়েদেরকে মনে রাখতে হবে যে শুধুমাত্র এই পার্টিকুলার খাবারগুলো খেলেই যে বুকের দুধ বেড়ে যাবে তা কিন্তু নয়। প্রত্যেকটা মা যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তাদের কিন্তু অবশ্যই পেট ভরে ভরে খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, আর বেশি করে জল খেতে হবে। আপনি যদি ভেবে থাকেন যে ডেলিভারি তো এখন হয়ে গেছে, এখন ডায়েট কন্ট্রোল করাই যায়, এটা কিন্তু একেবারেই ভুল হবে। কেননা এখন আপনার ডায়েট কন্ট্রোল করলে চলবে না। বাচ্চা যখন এমনিতে দৌড়াতে শিখবে, হাঁটতে শিখবে, তখন কিন্তু তার পিছনে ছুটতে গিয়ে আপনার এমনিতেই আপনার ওয়েট লুজ হয়ে যাবে। তো এখন থেকে ডায়েট কন্ট্রোল করার কোনো মানে হয় না। আপনাকে এখন বুঝতে হবে যে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট, বাচ্চার সুস্থ থাকাটা নাকি আপনার রোগা হওয়াটা। আপনি যদি ঠিক করে না খান, বাচ্চা বুকের দুধ ঠিক করে পাবে না, বাচ্চার পুষ্টি ঠিকভাবে হবে না। এখানে তখনই আপনাকে ফর্মুলা মিল্কটা দিতে হবে, যেটা 6 মাস পর্যন্ত ঠিক নয়। সেজন্য আপনাকে পেট ভরে ভরে খেতে হবে যাতে বাচ্চা ঠিকঠাকভাবে পুষ্টিটা পায়। আমি নিজে একজন মা, আমি এই জিনিসগুলো ফলো করি। আমি নিজেও আমার বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ পান করাই, এখনও পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না। আমি আমার এই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যদি কিছু জানার থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে লিখে জানিও। আমি চেষ্টা করব তোমাদের কথার রিপ্লাই দেওয়ার। আর আমার এই ভিডিওটা শেয়ার করো যাতে করে অনেক মায়েদেরই একটু হলেও হেল্প হয়। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের।